রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। দেখো আমার ভিডিওতে আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার বাড়িতে আমি অম্বুবাচী উপলক্ষে কন্যা পূজন করলাম। তোমরা জানো আমি ভিডিওতেও বলেছিলাম যে অম্বুবাচী উপলক্ষে যে 3 দিন অম্বুবাচী আছে সেই 3 দিনের মধ্যে কোনো একদিন যদি স্বামী স্ত্রী উপোস করে কন্যা পূজন করি তাহলে সংসারের অনেক মঙ্গল হয়। এই সময় কন্যা পূজন করলে মাতা রানী মা দুর্গা অনেক প্রসন্ন হন। তার জন্য কারণ আমরা জানি মা দুর্গাকে আমরা যেটা হয় না চৈত্র মাসে নবরাত্রি বা দুর্গা পুজোর সময় যেটা আশ্বিন মাসে নবরাত্রি, আমরা শারদীয়া নবরাত্রি বা চৈতী নবরাত্রি দুটো নবরাত্রিতে আমরা নবরাত্রি করলে অবশ্যই কন্যা পূজন করি নবমীর দিন। তো মা তাতে প্রসন্ন হন। এই কন্যা রূপ মায়ের এক বিশেষ রূপ, তাই মাকে আমরা কন্যা রূপ যে আছে মাকে কন্যা রূপে পুজো করি। আজকে একাদশীর দিন নির্জলা একাদশী ব্রত করেছি আমি, আমার হাজব্যান্ড দুজনেই, উনি ডিউটি গেছেন। আমি নিজেই এই আমার যে কন্যা ডেকেছি পাঁচজনকে ডেকে তাদেরকে একটু আলতা পরিয়ে দিলাম, একটু যৎসামান্য গিফট আর একটু খাবারের ব্যবস্থা। আজকে একাদশী তাই বিশেষ কিছু ঘরে বানাইনি, ফল প্রসাদই তাদেরকে খাওয়ালাম, ফল মিষ্টি আর একটু বাইরের থেকে কিছু গিফট কিনে দিয়ে দিলাম। যতটুকু আমার সামর্থ্য আছে আমি ততটুকুর মধ্যেই একটু ধর্ম কর্ম পরমার্থ করার চেষ্টা করি, যাতে আমার পরিবারের, আমার সংসারের, আমার সকলের আমার দ্বারা যতটুকু সকলের মঙ্গল সাধন করা যায় সেইভাবে আমি করার চেষ্টা করি। সবাইকে এই যে আলতা পরিয়ে নিয়ে এবার সবাইকে একটা করে মাথায় মাতা রানীর এই যে আশীর্বাদী যেটা বলে না আমার দুপাট্টা চুন্নি, আশীর্বাদী চুন্নি মায়ের সবাইকে মাথায় বেঁধে দিলাম। আর তারপর সবাইকে প্রসাদের থালা মাকে আজকে কন্যাদেরকে যেটা আমি খেতে দিলাম, যেটা প্রসাদই দিলাম, সেটাও আমার গোবিন্দের প্রসাদ তৈরি করা। আজকে একাদশী গোবিন্দকে ফল প্রসাদ নিবেদন করেছি, সেই নিবেদিত ফল প্রসাদ মাতারানীকে দিলাম। আমি জানি আমি যতটুকু আমার শাস্ত্র পাঠ করে বা যতটুকু গুরুজনের কাছ থেকে শুনে জেনেছি, রাধা গোবিন্দের প্রসাদ যখন কাউকে দেওয়া হয় তখন খুব খুশি হয়। তাতে মা দুর্গা হোক বা শিব হোক সবাইকে মায়ের প্রসাদ রাধা গোবিন্দর প্রসাদ প্রদান করতে পারি, এটা শাস্ত্রে আছে। তাই আজ আমি মা রূপে যাদেরকে পূজা করলাম তাদেরকেও আমি গোবিন্দের প্রসাদ দিলাম, যাতে মা প্রসন্ন হন। জানি গোবিন্দের প্রসাদ পেয়ে আজ মা নিশ্চয়ই প্রসন্ন হয়েছেন, তাই তাদেরকে আমি গোবিন্দকে নিবেদিত প্রসাদ দিয়ে তাদেরকে পুজো করলাম, তাদেরকে প্রসাদ দিলাম। তারা প্রসাদ নিল, সকলকে চরণে হাত দিয়ে প্রণাম করলাম। চাইলাম যেন আমার সংসার, আমার পরিবারের সবাই, আমার ছেলে মেয়ে সকলের উন্নতি হয়, পরিবারের সবাইকার উন্নতি হয়। ঠাকুর বলেছে অপরের মঙ্গল কামনা করলেই নিজের মঙ্গল হয়। তাই আমি দেশের দশের সকলের আর যাদের কাজ কন্যারূপে পূজা করলাম তাদের পরিবারের সকলের যেন মঙ্গল হয়, তাই আমি মায়ের কাছে কামনা করি, প্রভুর কাছে কামনা করি। আর নির্জলা একাদশীর দিনে নির্জলা ব্রত করে আজ আমি তাদেরকে পূজা করলাম মাতৃরূপে। মা যেন আমাকে আশীর্বাদ দেন, মায়ের কাছে এটুকুই প্রার্থনা। এটাই আমার বলার ছিল যে আমার দ্বারা যতটুকু সম্ভব কম করেও কমের মধ্যেও যদি আমি কিছু পরমার্থর কাজ করতে পারি। এই অম্বুবাচীতে মায়ের পুজো করা এইভাবে, এটা একটা ভীষণ ভালো একটা উপায়। এটা যখন আমি জানতে পারলাম, আগে জানতাম না, যখন জানতে পারলাম তখনই সেই উপায়টা কার্যকরী করলাম। কারণ শুভস্য শীঘ্রম, শুভ কাজ সঙ্গে